এ মালিক, আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করে জায়গা জমি ভিটা বাড়ি অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি না আমাদেরকে দোয়া শিখিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি শিখাইছো তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ, আমাদের মা বাবা ছোটকালে যেমন আমাদেরকে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আদর করে আমাদেরকে বড় করেছে, আজকে সেই মা বাবাকে তোমার রহমতের কোলে তুলে দিলাম। তুমি তাদেরকে লালন পালন করো আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই। কত আল্লাহ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন মা বাবা। মালিক আল্লাহ, মেহেরবানি করে জান্নাতের মেহমান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও, হিদায়াতের ওসিলা বানাই দিও। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে কারো জীবনের শেষ মোনাজাতে হাত। কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এর আগে তোমার মেহমান হয়ে। আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের এই রজনীতে আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর, তাফসীরুল কোরআন মাহফিলের পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ ঘরে যায় নাই, আরামের ঘুমকে হারাম ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত ভাটস। তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই রে আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের মুরব্বি, আমাদের এই প্রতিষ্ঠানের এই জামিয়ার সম্মানিত সাদার আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও।
আল্লাহ আরো যারা রোগী আছেন সকলকে শিফা দিয়ে দাও। এ মালিক, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে? কত রোগীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আমাদের মতো আলেম ওলামাদেরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আর সহ্য হয় না, বহুদিন যাবত হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কষ্ট করতেছি। আল্লাহ ওই সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন দক্ষিণ পাড়াবাসী, আল্লাহ মুরব্বীরা, যুবকরা, মধ্যবয়সীরা, সকলার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থ দিয়ে, যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ এই সহযোগিতাগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, বিপদ আপদের হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই। আমাদের মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মুনাজাতের এই পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, আজকের মুনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে আসতেছে। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করে জায়গা জমি ভিটা বাড়ি অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ তুমি না আমাদেরকে দোয়া শিখিয়েছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, তুমি শিখাইছো তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ আমাদের মা বাবা ছোটকালে যেমন আমাদেরকে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আদর করে আমাদেরকে বড় করেছে, আজকে সেই মা বাবাকে তোমার রহমতের কোলে তুলে দিলাম, তুমি তাদেরকে লালন পালন কইরো আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান বানাই। কত আল্লাহ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন মা বাবা। মালিক আল্লাহ মেহেরবানি করে জান্নাতের মেহমান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও, যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও, হিদায়াতের ওসিলা বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে, হতে পারে কারো জীবনের শেষ মুনাজাতে হাত, কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এর আগে তোমার মেহমান হয়ে আল্লাহ যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, মসজিদের মাইকে আমার নামটা যদি ঘোষণা হয়ে যায়, মসজিদের পালকিটা যদি আমার ঘরের সামনে দাঁড়িয়ে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই, তাওবা নসিব করে দুনিয়া থেকে
আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.